আচ্ছা, এই ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আমি আমার কাকাকে কিছু প্রশ্ন করব। কাকা প্রশ্নগুলোর উত্তর দিন। বলছি কাকা, এই যে নির্বাচনটা হচ্ছে আমাদের এই ৮ নম্বর আর ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনের মানে ভোটের কি খবর আপনার কাছে জানতে চাই। আসলে আজকে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন। গত 5 আগস্ট, যেটাকে আমরা 36শে জুলাই বলে থাকি, একটা ঘটনার ভিতর দিয়ে একটা পট পরিবর্তনের মধ্যে দিয়ে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো 17 বছর যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, তাদের একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আজকে ঘটতে যাচ্ছে। তো আসলে আজকে এই মালঞ্চি 8 নম্বর ওয়ার্ড প্লাস শ্রীরামপুর 9 নম্বর ওয়ার্ড মিলে এই শ্রীরামপুর প্রাইমারি স্কুল মাঠে যে নির্বাচন ভোট গ্রহণ চলছে, এর সার্বিক পরিস্থিতি এবং ভোট গ্রহণের ব্যাপারটা শান্তিপূর্ণভাবে হচ্ছে। কোনো প্রকার অনিয়ম উশৃঙ্খল কোনো জিনিস এখনও দৃশ্যমানভাবে ধরা পড়ে নাই এবং আমরা দেখি নাই। তবে আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতেছে সব কিছু। দেখা যাক বাকি সময়টা কী হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, মানে এইখানে যে ভোট গ্রহণ চলছে, এখানে তো বেশ কয়েকটা দল প্রতিদ্বন্দ্বিতা করতেছে, এর ভিতরে মানে কাদের আগায় থাকার সম্ভাবনা বেশি আপনার কাছে কি মনে হয়? অ্যাকচুয়ালি যদিও আমি একটা দলের কর্মী, তো তারপরে আমি যদি নিরপেক্ষভাবে বলতে চাই, তো ভোট গণনা হওয়ার আগে আসলে এটা ক্লিয়ারলি বলা যায় না এবং কনফার্ম দেওয়া যায় না কোনো কী হতে যাচ্ছে। তবে আমি তো বলতে পারি যে আমি আশা করতে পারি আমাদের জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক এটা এগোই থাকবে এই দুইটা ওয়ার্ডে। বাদ বাকিটা ওটা গণনা করা পরে। তবে আমিও একটা জিনিস খেয়াল করতেছি যে মানুষ দীর্ঘ 17 বছর পরে মনে হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ভোট দিতে আসতেছে। আগে টিভি সেটের সামনে বসলেই দেখা যাচ্ছে এখানে সংঘর্ষ হচ্ছে, ওখানে মারামারি হচ্ছে, এখানে গোলাগুলি হচ্ছে, এখানে বোম পড়েছে। তো এবার তেমন কি কিছু শুনতে পেরেছেন বা মানে তেমন কোনো খবর এসছে? আসলে নির্বাচনের আজকের এই দিনে এরকম কোনো সংবাদ আমাদের এলাকায় তো হয় নাই, প্লাস অন্য অন্য জায়গার থেকে আমি পাই নাই। হয়েছে কি না এটা আসলে বাদ বাকি মিডিয়ারাই বলতে পারবে। তবে আমাদের আশপাশে কোথাও এরকম কোনো সংবাদ শুনি নাই। আর এই যে সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে 17 বছর পরে, আসলে মানুষের ভোটারদের উপস্থিতি এরকম যে মনে হচ্ছে এটা একটা ইজিলি একটা ফাংশন, যেটা মানুষ যে অধিকার থেকে মানুষ দীর্ঘদিন বঞ্চিত ছিল, আজকে তাদের স্বতঃস্ফূর্ত যে ভোট প্রদানের মাধ্যমে সেটা একটা ভালো একটা পরিবেশ দেখতে পাচ্ছি। তবে আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা ইঞ্জিনিয়ার টিএস সাহেব যদি ধানের শীষের প্রতীক নিয়ে আসলে লড়তো, তো আমার কাছে মনে হয় যে ধানের শীষের একটা বৃহত্তর বিজয় নিশ্চিত হতো। মানে কাকার কথা শুনে বুঝলাম যে এখানে খুবই চমৎকার ভোট হচ্ছে, যে কোনো মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুব শান্তিপূর্ণভাবে তাদের অধিকার, ভোটার যে অধিকার সেটা প্রয়োগ করতেছে। আশা করি এভাবেই বিকাল 4:30 পর্যন্ত মনে হয় শেষ সময় সারা দেশের মানুষ সুন্দরভাবে সঠিকভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এটা সুন্দরভাবে শেষ করবে। ধন্যবাদ। রাস্তায়